দেখেন দর্শক, মাশাআল্লাহ আমরা ইলিশ মাছ তুলে ফেলেছি দর্শক। এই দেখেন আমরা ইলিশ মাছ পেয়েছি কিন্তু, মাশাআল্লাহ একদম ইলিশ মাছ না, নদীর তোর তাজা তাজা ইলিশ মাছ দর্শক। দেখেন এই দেখেন দর্শক, এই যে ইলিশ মাছ কিন্তু নড়ছে, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে এখন, আমরা মানে যে জাল ফেলতেছি এটা হচ্ছে গাড়ি মারা জাল। আর এই জালে এখন কি মাছ ধরবি? গাড়ি মাছ ভাই, লওলা মাছ। ঠিক আছে, তো দর্শক আমরা কিন্তু এখন যমুনা নদীতে অবস্থান করছি। আমাদের এক বড় ভাইয়ের নৌকায় উঠেছি, সেটা হচ্ছে গাড়ি মারা জাল আমরা ফেলেছি। এখানে বর্তমান লওলা মাছ শিকার হবে, আপনাদের দেখাবো আজকে আমরা কি লওলা মাছ এবং কত পিস এবং কি সাইজের মাছ পাই, এটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে দর্শক, আমাদের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আজকে দেখতে পাবেন যে আমরা কি পরিমাণ মাছ পাই। এখান থেকে জাল ফেলানোর পরে কত দূর যাওয়া লাগবে এইভাবে? ওই যে ওই আপনার ধুনছে গাছ নাকি, ওই যে ওই পর্যন্ত না? তো এখানে তো অলরেডি মাছ আপনারা মোটামুটি শিকার করছেন না? আলহামদুলিল্লাহ ভালো মাছ পাওয়া গেছে। তো ভাই আমাদের দেখাতে আসছে যে ওনাদের এই যে জাল ফেলানো হলো, গাড়ি মারা যে জালটা, এটাতে রুই মাছ, লওলা মাছ, কাতল মাছ এগুলা শিকার করে আমাদের দেখাবে। তো আজ আপনাদের আমরা নিয়ে এসেছি আমাদের যমুনা নদীতে। আমাদের যে দুই বড় ভাই আছে, সেই দুই বড় ভাই জাল ফেলছেন। আমরা এই দেখি জালে আপনাদের মাছ তুলে দেখাতে পারি কিনা আজকে। পাবো তো ইনশাল্লাহ নাকি ভাই? তো দর্শক আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, এরাই আমরা লাইভ ভিডিও আকারে ভিডিওটা দেখাবো আপনাদের। এখান থেকে আমরা কি ধরনের মাছ শিকার করি আপনাদের দেখাতে পারি কিনা, অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিওটি। কত হাত জাল আছে ভাই এটা? এই যেটুকু ছাড়ছেন এইটুকু ছাড়বেন, আর ছাড়বেন না? না 100 হাত আছে। ছাড়ছেন কয় হাতের মতন? 50-60 হাত না? আমাদের আঙ্কেল মাছ ধরছেন এখানে, এই যে চাক জাল দিয়ে। হ্যাঁ, তো আঙ্কেল আমাদের জন্য সমস্যা হচ্ছে, আঙ্কেলের জাল ফেলতে পারছে না। তো দেখা যাক আমরা আপনাদের মাছ ধরে দেখাতে পারি কিনা। আমাদের ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হচ্ছে মানে মাছ বেঁধেছে, হয়তো টানতেছে জাল। আপনারাও কাটা ফেলতেছেন? কাটা ফেলতেছেন। এখানে কি ব্যাট জালতে ঘিরবেন পরে নাকি? ও, কত টাইম পর পর তুলবেন? ও বুঝতে পারছি, মানে একদম টান দিয়ে উঠে ফেলবেন। ঠিক আছে, ডাঙা না, দর্শক তো অবশ্যই থাকবে, দেখবে, সমস্যা নাই তো। সম্মানীয় দর্শক, এখন আমি যমুনা নদীতে অবস্থান করছি। আমি এক ভাইয়ের নৌকাতে উঠছি মাছ ধরা দেখাতে আপনাদের। আমরা এখন এই যে একটা জাল ফেলেছি, এই জালে লওলা মাছ এবং রুই মাছ, কাতল মাছ এগুলো তুলবো, ধরার চেষ্টা করছি। আমি অলরেডি ওইখানে দেখেছি একটা জালে হয়তো মাছ বেঁধেছে, ওইটা নড়াচড়া করলো, দেখি আমরা কয়টা মাছ পাই। তো আমরা এখানে যে ভাইদের যে জালটা রয়েছে, এই জালটা প্রায় 100 হাতের জাল, আমরা 50 থেকে 60 হাত জাল ফেলছি না ভাই? তো দেখা যাক আমরা এই 60 হাত জালে কি পরিমাণ মাছ পাই আর কি। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমরা একদম নদী থেকে, দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু নদী, এটা যমুনা নদী। তো এই নদী থেকে কি পরিমাণ মাছ আমরা পাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তেলের ডিপু না? তেলের ডিপু, এটা নটাখোলা না? নটাখোলা দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু টাওয়ার রয়েছে, এই যে আমার পাশে এখানে একটা টাওয়ার, এই যে আরো টাওয়ার রয়েছে। তো আমরা এখানে মাছ ধরার চেষ্টা করছি একদম নদী থেকে, যমুনা নদী এটা। তো আমাদের সঙ্গে রয়েছে ভাই আপনার নাম কি? গাজী। আমাদের গাজী ভাই রয়েছে, আর সাথে রয়েছে আর এক ভাই নবাব সিরাজউদ্দৌলা নাকি? ঠিক আছে।
তো দর্শক এই যে এইখানেই আমরা অলরেডি মাছ কিন্তু একটা ইয়া করা দেখলাম, নড়তে দেখলাম, হয়তো আমাদের জালে বেঁধেছে। এইখানে হয়তো আশা করি মাছ পাবো। যে প্রথম যে একটা ইয়ে আছে, এটা কি বলে, টোন, এই দ্বিতীয় টোনের কাছে আমরা দেখতে পাচ্ছি যে নড়াচড়া করছে, হয়তো আমরা এখানে মাছ পেলেও পেতে পারি। তো দর্শকে দেখেন আমরা কিন্তু সামনে আর একটা রয়েছে সিমেন্টের কারখানা, ওটা হচ্ছে কাজিরহাট, কাজিরহাট ফেরিঘাট বলে, তো সেইখানে স্পিরিট ঘাট। তো আমরা তার পাশেই আছি। এখানে এখন আমরা রয়েছি হলো যমুনা নদীতে, এই নদীতেই আমরা জাল ফেলেছি। এই জালটা জানি কি জাল বললেন ভাই? কারেন্ট জাল। কারেন্ট জাল না, ওই যে আপনার ঘাইরি মাছ ধরার জাল। তো সেই জালে এখন ছোট ছোট সাইজের লওলা, রুই এবং কাতল ধরার চেষ্টা করছি। দেখা যাক আমরা কত পিস মাছ পাই বা কি পরিমাণ মাছ পাই, আপনাদের দেখাতে পারি কিনা। কত টাইম পর তুলবেন? বুঝতে পারছি। মাছ কিন্তু ই করতেছে, সামনে ওয়াশ করতেছে, দেখা যাচ্ছে। এই মাছ কি হলো, এখন কি এইভাবেই তুলবেন না ওইটা এরকম চাপি যাবেন একাই? টানি তুলি নিয়ে আসবেন, তুললেই দেখা যাবে মাছ আছে কিনা, তাই না? ঠিক আছে। দর্শকেই দেখেন আমাদের গাজী ভাই, গাজী ভাই না, গাজী ভাই কিন্তু অলরেডি মাছ শিকার করছে। এখানে কয় খেয়াও দেওয়ার মাছ আছে ভাই? 2 খেয়ার মাছ। তো দেখা যায় কি এইবার আমরা কি পরিমাণ মাছ পাই। গাজী ভাই আর নবাব ভাই আমাদের আজকের মাছ ধরা দেখাচ্ছেন। তো দেখি আমরা পাই কিনা, কয়টা মাছ পাই সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। একদম নদীর টাটকা মাছ এবং তরতাজা মাছ আপনাদের দেখাবো, যে মাছটা হচ্ছে লাফাবে, তাই না ভাই? সেটাই আর কি দেখাবো দর্শকদের। দর্শকরা হয়তো নদীর মাছের কথা শুনে নদীর তরতাজা মাছ ওইভাবে দেখতে পারে না, আজ দেখানোর চেষ্টা করব আমাদের গাজী ভাই এবং নবাব ভাইয়ের মাধ্যমে। তো দর্শক আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। ইনশাল্লাহ আপনারা হয়তো নদীর তরতাজা মাছ দেখতে পাবেন। না, যদি আপনার আরো বেশি নেওয়া দরকার হয় নেন, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোলেন, তাহলে তোলেন। এই যে আমাদের এক মুরব্বী আমাদের ভিডিও করা দেখতেছে দাঁড়া দাঁড়া। এই যে আমরা জাল উঠানো শুরু করছি, দুই সাইডে একসাথে হাতে নিয়ে উঠাচ্ছেন না? হ্যাঁ, এই দর্শকে মাশাআল্লাহ, এই দেখেন আমরা কিন্তু অলরেডি মাছ একটা পেয়ে গেছি। এটা হচ্ছে লওলা মাছ, তাই না ভাই? এই দেখেন লাভ পারতেছে, দেখছেন দর্শক? এই দেখেন মাশাআল্লাহ, এই যে আরো 2টা মাছ পেয়েছি। দর্শক আজকে কিন্তু আপনাদের তরতাজা নদীর মাছ তুলে দেখাচ্ছি। এই দেখেন, এই যে আর একটা, এটা টাটকিনি মাছ, তাই না ভাই? না, এটাও লওলা মাছ। ঠিক আছে, এই যে দ্বিতীয় যে টোনটার কথা বলেছিলাম, এখানেই মাছ দেখেন কি দর্শক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক তো আজকে আমাদের অনেক মাছ দিচ্ছে দেখতেছি, মাশাআল্লাহ। যাক, এই দেখেন দর্শক, মাশাআল্লাহ আমরা ইলিশ মাছ তুলে ফেলেছি দর্শক। এই দেখেন আমরা ইলিশ মাছ পেয়েছি কিন্তু, মাশাআল্লাহ, একদম ইলিশ মাছ না, নদীর তর তাজা তাজা ইলিশ মাছ দর্শক দেখেন। হ্যাঁ, এই মাছ মাশাআল্লাহ, আর একটা মাছ মাশাআল্লাহ। আমরা তো গাজী ভাই আজকে মাছ তুলি দেখাচ্ছেন, আমরা কিন্তু তরতাজা মাছ অলরেডি তুলেছি। তো মোটামুটি নদীর মাছ, এটা হচ্ছে পানির মাছ, এটা হচ্ছে ভাগ্য, কার কখন কোন ভাবে কিভাবে মাছ পাওয়া যায় এটা তো বলা যায় না। অনেক সময় দেখা যায় যে খালি হাতেও ফিরতে হয়, আবার অনেক সময় একদম অনেক মাছ পাওয়া যায়, তাই না? যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি বেশ কিছু মাছ পেয়েছি। আমরা খুব বেশি দূরে এবং বেশি জাল কিন্তু ছাড়ি নাই, তারপরেও ভালো মাছ পেয়েছি। ভাই ইলিশ মাছটা একটু সারা দেন তো, এদিকে একটু দেখি, যেহেতু নদীর তরতাজা ইলিশ মাছ তো কখনো ওইভাবে দেখা হয় নাই, হাতানো হয় নাই। আজ ছোট্ট একটা ইলিশ মাছ পেয়েছি আমরা। মাছ কি মারা গেছে? ইলিশ মাছ তাজা না? দেখি, এই দেখেন দর্শক, এই যে ইলিশ মাছ কিন্তু নড়ছে, এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে দর্শক, আমরা কিন্তু অলরেডি তাজা ইলিশ মাছ তুলেছি একটা, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, এই যে নড়ছে। সম্মানীয় দর্শক, আমরা
এখন রয়েছি যমুনা নদীতে, আর এই যমুনা নদী থেকে আমরা তরতাজা ইলিশ মাছ ধরলাম আমাদের গাজী ভাই এবং নবাব ভাইয়ের মাধ্যমে আজকে ভিডিওটা করলাম। তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ডেকে নিয়ে এসে যে মাছ ধরা দেখানোর জন্য। আমরা অনেক খুশি। আপনারা হয়তো ভিডিওটা দেখলেন, জানি না ভিডিওটা কেমন হয়েছে। আমাদের গাজী ভাই এবং নবাব ভাইয়ের জন্য দোয়া করেন, তারা যেন